নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা কিন্তু এখন সকলেই ব্যস্ত গরমের ফুল গাছ নিয়ে। তার মধ্যে বিশেষ করে যেই ফুল গাছটি সেটা হলো জবা। তো বন্ধুরা, আপনাদের আমি এমন এক দারুণ জৈব সার বানানো দেখাবো, যেটা ব্যবহার করলে আপনাদের জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তবে এই সারটা কিন্তু একদম ঘরে রাখা জিনিস দিয়েই বানানো, আর খুবই সহজ। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু জবা গাছ নিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হই। ১ নম্বর সমস্যা যেটা হয়, গাছে একদম ফুল আসছে না বা কড়ির দেখা মিলছে না। দ্বিতীয় সমস্যা যেটা, যাও বা কড়ি আসছে, সেই কড়িগুলো সব একে একে ঝরে পড়ে যাচ্ছে। তৃতীয় সমস্যা যেটা, গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে। এর প্রধান কারণ কিন্তু হলো সেই একটাই, গাছ সঠিক পুষ্টি ঠিক মতন পাচ্ছে না। তাই জন্য বন্ধুরা, আমি যে সারটি বানিয়েছি সেই সারটি আমি অলরেডি একবার গাছে দিয়েছি। দেখুন, তার ফলস্বরূপ আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছের পাতা কেমন সবুজ, এবং কড়িগুলো কিন্তু এখনও অক্ষত অবস্থায় গাছের মধ্যে রয়েছে, এবং গাছের পাতা কিন্তু এখনও হলুদের কোনো দেখা দিচ্ছে না। জৈব সারের ব্যবহারের একটাই যেটা উপকার হয়, এতে গাছ অনেক দিন অবধি ভালো থাকে এবং গাছের পুষ্টিও ঠিক মতন আসে এই জৈব সারের মাধ্যমে। তো বন্ধুরা, আমাদের ঘরে তো অনেক কিছুই থাকে, সেটাই আমি দিয়ে তৈরি করেছি এই সারটি। এই যে দেখতে পাচ্ছেন এই কাপের মধ্যে আমি কিন্তু যে সারটি তৈরি করেছি, সেই সারটি আমি এইভাবে গাছের গোড়ায় বা টবের মাটিতে আমি এইভাবে দিচ্ছি বানিয়ে। আপনাদেরও আমি সেই বানানোটি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। খুব সহজভাবে আমি বানিয়েছি এই ভিডিওটি, এবং এই সারটি বানানো খুব সহজ। আর জবা গাছ তো ভীষণই রোদ পছন্দ করে। চেষ্টা করবেন জবা গাছকে রোদের মধ্যে যেন ৭ থেকে ৮ ঘন্টা জবা গাছ রোদের মধ্যে সরাসরি থাকে। যত রোদের মধ্যে জবা গাছ থাকবে, তাহলে গাছ সেই মতন করে তার বার বৃদ্ধি সব কিছুই তৈরি করতে পারবে। আমি যেহেতু বলেছি প্রথমে আপনাদের যে আমি এই সারটি আমি অলরেডি দিয়েছি গাছের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাটি কেমন সবুজ, সতেজ, উজ্জ্বল এবং ঝকঝকে রয়েছে। একটিও কিন্তু হলুদ পাতার কোনো দেখা নেই। একটাই যেটা কারণ বললাম, গাছ সম্পূর্ণ তার খাদ্য পাচ্ছে আমি যেই সারটি তৈরি করে দিয়েছিলাম সেই খাদ্যের মাধ্যমে। তবে যে সারটি আমি আপনাদের বানানো দেখাবো, সেই সার কিন্তু আপনারা ১৫ দিনে একবার অবশ্যই গাছে দেবেন। তার মানে মাসের মধ্যে ২ বার এই সার আপনাকে প্রয়োগ করতে হবে টবের মাটিতে। তাহলে আপনার গাছের মধ্যে এরকম কড়ি থাকবে, গাছ ভরে কড়ি আসবে, ফুল হবে, গাছের পাতা থাকবে সবুজ, ঝকঝকে, উজ্জ্বল, একটিও হলুদ পাতা থাকবে না, কড়িও ঝরে পড়বে না। এবং আরেকটি যেটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, টবের মাটি যেন ঠিকঠাক থাকে, টবের ড্রেনেজ সিস্টেম যেন ঠিক থাকে, আগাছা যেন না জন্মায় টবের মাটিতে। এগুলো আমাদের যদি খেয়াল রাখি, তাহলে আমাদের গাছ কিন্তু যে কোনো গাছ অবশ্যই সুস্থ এবং সবল থাকবে বন্ধুরা। তাহলে এবার দেখুন বন্ধুরা, আমি কীভাবে এই সারটি তৈরি করেছি। খুব সহজ বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন সবুজ গাছপালা, এইবার এই যে কাপের মধ্যে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু হলো সবজি পচা জল। সবজি পচা জল কিন্তু খুব উপকারী গাছের জন্য। এইটার মধ্যে থাকে নাইট্রোজেন সমৃদ্ধ। এই সবজি পচা জল গাছের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। তো আপনাদের যখন কোনো সবজি আসবে, একটি পাত্রের মধ্যে রেখে পচিয়ে সেই জলটিকে নিয়ে আপনারা সার বানাতে পারেন খুব সহজে। এর জন্য পয়সা খরচ করতে লাগবে না। এইবার দ্বিতীয় যেটা দিচ্ছি সেটা দেখুন বন্ধুরা, এইটা হলো পটাশ। দেখেছেন আমি কতটুকুন পটাশ দিয়েছি। আপনাদের গাছের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা পটাশটি ব্যবহার করবেন। এই যে আমি পটাশটি দিলাম। পটাশ কী জন্য দেওয়া হয়? পটাশ কিন্তু ফুল আসার জন্য খুব গুরুত্বপূর্ণ হলো পটাশের ব্যবহার।
আপনাদের কাছে যদি এসওপি থাকে তাহলে আপনারা কিন্তু এসওপিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে নেই, আমার কাছে লাল পটাশ রয়েছে, তাই আমি ওটা ব্যবহার করেছি। এইটা হলো এপসাম সল্ট। এপসাম সল্ট এটা হলো যে এতে থাকে ম্যাগনেসিয়াম, যা পাতাকে রাখে সবুজ। দেখুন আমি কিন্তু খুব ভালো করে এইটাকে কিন্তু আমি ভালো করে মেশাচ্ছি। এই মেশানোটা কিন্তু খুব জরুরি। যত ভালো করে মেশাবেন তাহলে গাছ তার সেরকমভাবে সারের মাধ্যমে তার খাদ্য গ্রহণ করতে পারবে। এটা হলো বায়োভিটা এক্স, মানে অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট যাকে আমরা বলি। এইটা গাছের জন্য ওভারঅল হেলথ খুব ভালো রাখে গাছের। আমি বায়োভিটা এক্স দেখতে পাচ্ছেন আমি খুব অল্প পরিমাণে দিয়েছি। এই বায়োভিটা এক্সটাও আমি এর মধ্যে যথারীতি মিশিয়ে নিলাম। এবার এই 4টি মিশ্রণে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল ফার্টিলাইজার। এবার কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি এটাকে খুব ভালো করে যাতে মিশে যায় জলের এই পুরো এই খাদ্য সারগুলো, আমি এটার মধ্যে নাড়াচ্ছি। আপনারা চেষ্টা করবেন একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে নাড়িয়ে মেশাতে। তার মধ্যে এবার যেটা করছি আমি এক্সট্রা কিছু জল কিন্তু আমি এটার মধ্যে মেশাবো। আমি ঠিক 1 লিটার একটি পাত্রের মধ্যে আমি এটাকে তৈরি করছি যাতে মাপটা আপনাদের দেখতে সুবিধা হয়। আপনারা দেখতে পেয়েছেন আমি কতটা জল এর মধ্যে মিশিয়েছি। ঠিক অতটাই জল আপনারা 1 লিটারের পাত্রের মধ্যে যদি করেন তাহলে এইভাবেই মিশিয়ে দেবেন। এবং এই মেশানোটা কিন্তু খুব ভালোভাবে জরুরি। যত ভালো মেশাবেন তত কিন্তু ভালোভাবে তৈরি হবে আপনার সার। এই সারটিকে এবার কিভাবে ব্যবহার করতে হবে? আপনাদের প্রথমেই বলেছি 15 দিনে একবার এটাকে আপনারা ব্যবহার করবেন এবং এই সারটি যখন তৈরি করবেন 5 মিনিট কিন্তু এরকম নাড়াচাড়া করার পরে আপনাকে একটু রেস্টে রেখে দিয়ে আপনাকে এটাকে ব্যবহার করতে হবে। এইটাকে আপনারা কিন্তু সরাসরি যখন রোদ উঠবে তখন গাছে কখনোই দেবেন না। যদি আপনার ব্যবহার করতে হয় খুব সকালে ব্যবহার করবেন, না হলে কিন্তু বিকেলে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু টবের মাটিতে দিয়ে দিচ্ছি। এবার কথা হচ্ছে এই সারটি ব্যবহার করার জন্য কি কি ভালো রেজাল্ট আসবে? এই সার ব্যবহার করার জন্য গাছ দ্রুত বড় হবে, গাছের পাতা হবে গাঢ় সবুজ, প্রচুর পরিমাণে কড়ি আসবে, কড়ি ঝরবে না এবং ফুলের সংখ্যা দেখবেন অনেক বেড়ে যাবে। কিছুদিনের মধ্যে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার গাছের পার্থক্য আগে যেরকম ছিল এবং আপনার এই সার ব্যবহার করার পরে গাছের কতটা পরিবর্তন বা কি কি হয়েছে। বন্ধুরা এবার বলুন আমার এই যে নতুন ছোট্ট ভিডিওটি আপনাদের সকলের কেমন লাগলো? তাহলে কিন্তু আমাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা এটা ব্যবহার করার পরে কতটা ভালো রেজাল্ট পেয়েছেন। তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাগান নিয়ে মেতে থাকুন। আর আমাকে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ তাহলে আমি আসি। টাটা।